নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি সেটি হলো ট্যাংরা মাছের ঝাল। প্রথমে মাছগুলি আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একে একে তুলে নেব। বাদ বাকি মাছগুলো ফের আমি ওই তেলে আবার ভেজে নেব। আবারও মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। মাছের ঝাল করার জন্য আমি এখানে যা যা লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো আর দুটো আলু আর টক দই। আর কড়াইতে তেল দিয়েছি, এবার দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আর ওই আলুতে একটু হলুদ দিয়ে দেব। হলুদটা অপশনাল, দিতে পারেন না দিতে পারেন, তবে আমি কালারের জন্য দেখতে ভালো হয়ে যেত তাতে আমি সেই জন্য দিয়েছি। আর আমি শিলেতে সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা চারটে বেটে নেব। আমি এই মাছের ঝালটা একদম সিম্পলভাবেই করেছি। আর আমি ওই তেলেতে গরম মশলা দিয়েছি। গরম মশলা মানে দালচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়েছি। আর রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আর টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। আর তাতে নুন আর হলুদও দিয়ে দেব, দিয়ে আমি আর ভালো করে কষে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর টক দইটা দিয়ে দেবো এবারে। অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যাতে পৌঁছায়। দই দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আদাটা আমি দেব। আর বাটা মশলাটা দিয়ে দেব, মানে সর্ষে আর লঙ্কা যে বাটা শিলেতে যেটা বেটেছিলাম সেটাও দিয়ে দেব।
দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর হাফ চামচ মতন একটু চিনি দিয়েছি। যাতে মশলা তিত করে ভাবটা যাতে না লাগে তাই একটু হাফ চামচ চিনি দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একেবারে আমি এবার কষিয়ে নেব। আলু আর মশলা ভালোভাবে মিশে গেলে তারপরে আমি জল দেব। যে বাটিতে দই ছিল সেই বাটিতে জল নিয়ে আমি তরকারিতে জলটা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা মাছ আমি তরকারিতে দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব পরিবেশনের জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই আমি করেছি, কোনো বেশি মশলা দিয়ে আমি তরকারিটা করিনি, একদম অল্প মশলাই আমি করেছি।